আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়ে ব্রিগেডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা। তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছে বলে অভিযোগ বিরোধীদের। ন্যাজাটের সভায় শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বলেছে, তৃণমূলের সব অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত তাদের লড়াই চলবে। উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাজ্যের 42টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ব্রিগেডের জনগর্জন সভা থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে বাংলা বিরোধী এবং গরিব বিরোধী আখ্যা দিয়ে রাজ্য থেকে তাদের উৎখাত করার ডাক দেন। অভিজিৎ গাঙ্গুলির নাম না করে হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে তাঁর বিজেপিতে যাওয়ারও কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। आप लोगों के पास जनता जाते हैं विचार के लिए, मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए। हम जुडिशियारी को रेस्पेक्ट करते हैं। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বাংলায় রাস্তা দেখাবে। ভাষণ শুরু করার আগে র্যাম্পে হেঁটে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। 42 জন প্রার্থীও র্যাম্পে নেমে আসেন। এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, জনগর্জন সভায় মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। ভোট ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। বিজেপির বাবুরা জেনে রাখো, আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দী। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। বহিরাগতদের নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা তৈরি করেছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল কংগ্রেস মুখে বাংলার কথা বললেও তালিকায় অধিকাংশ প্রার্থী ভিন রাজ্যের বাসিন্দা। মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত। ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা, তাহলে মোদিজিরও বাড়ি গুজরাট, এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভাইপো বলছে, পিসি বলছে মোদি বহিরাগত, তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো? কীর্তি আজাদ তো দিল্লির লোক, বাঙালি পেল না নাকি? তিনি বলেন, এই দল কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে, তাই র্যাম্পে হেঁটে ফ্যাশন শো করছে। মামাটি মানুষের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন তিনি। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে এই তালিকা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি আজকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মোদীজির সঙ্গে কনসাল্ট করে। তৃণমূলের প্রার্থী তালিকায় কজন বেশি বিজেপি থাকবে, কজন কম বিজেপি থাকবে, লড়াই তো সেইটা নিয়ে। ফলে তৃণমূলের সঙ্গে অন্য কারণ মিল হওয়ার খুব কারণ নেই, সুযোগ নেই। বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে লড়তে চাই। বহরমপুর আসনে ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আর সেই জন্যই তাকে সম্মানিত করতে চাইছে কিনা সেই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন? ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন, তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো। সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে এই বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না? দেখুন, ইন্ডিয়া জোটের যে আলোচনা, সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটের সিট চাইতে পারত, সেটাকে আরো মানানসই হতো না। ব্যারাকপুর আসন থেকে প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিং। দল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে তিনি অভিযোগ করেছেন। 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, এবার দেওয়া হয়নি। শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না, টিকিট দেওয়া হবে না। এটা একটা মনে হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট হচ্ছে। লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে কংগ্রেস রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের জন্য কোঅর্ডিনেটর মনোনীত করেছে। এদের মধ্যে রয়েছেন জ্যোতির্ময় চক্রবর্তী, ত্রিদিবেশ তালুকদার, অসীম কুমার তরফদার, বর্ণালী দে, তন্ময় দত্ত, কেডি ভৌমিক, মাসুদ আলম, মোহাম্মদ মোত্তাকিন আলম, ফিরোজা বেগম প্রমুখ। এছাড়া লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলাভিত্তিক কোঅর্ডিনেটরও মনোনীত করেছে কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার মধ্যেই পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা এলাকার 173 জন বাম নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এদের মধ্যে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর অঞ্চল সম্পাদকও রয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় ও কুলটির বিধায়ক ড অজয় পোদ্দার। আদিবাসী কর্মী সমাজ আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পুরুলিয়ার ছড়রাই সংগঠনের মহাসমাবেশে আদিবাসী কর্মী সমাজের প্রধান উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো একথা জানিয়েছেন। তিনি বলেন, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ যে আসনগুলিতে সংগঠন মজবুত সেখানেই প্রার্থী দেওয়া হবে। শুধু শেখ শাহজাহান নয়, তৃণমূল কংগ্রেসের সমস্ত অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত বিজেপির লড়াই চলবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন। সন্দেশখালীর ন্যাজাটের দক্ষিণ আকড়াতলায় গতকাল দলীয় সমাবেশে তিনি বলেন, এত কিছু ঘটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসার প্রয়োজন বোধ করেননি। উল্টে বিজেপি নেতা বিকাশ সিংহ সহ 76 জনকে জেলে ঢুকিয়েছেন। তিনি 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ 76 জনকে জেল খাটিয়েছেন। আমাদের বোন দিদি রেখা পাত্র সহ, আমাদের পদ্মাদি সহ, আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। সভায় বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার উপস্থিত জনতাকে অভয় দিয়ে বলেন, সন্দেশখালীর মানুষের পাশে শুধু বিজেপি নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। এদিকে আজ সন্দেশখালীতে সভা করবে সিপিআইএম। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বসিরহাট আদালত গতকাল 4 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। 10 দিনের পুলিশ হেফাজত শেষে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করানো হয়। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে আসানসোল লোকসভা কেন্দ্র। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যে রাজ্য পেতে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি ও পাটনার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে এই ট্রেনটিরও যাত্রা সূচনা করবেন। এর পাশাপাশি তিনি মোট 1584টি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল দেশের প্রতি উৎসর্গ করবেন। এর মধ্যে রাজ্যে 40টি স্টল রয়েছে। এছাড়া উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতায় পশ্চিমবঙ্গে 3টি পণ্য শেডের উৎসর্গ সহ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে একটি অতিরিক্ত পিট লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আধার কার্ড বাতিলের নোটিশকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। ধূপগুড়ি শহরের বেশ কয়েকটি বাড়িতেই নোটিশ পৌঁছে যায়। ইতোমধ্যে 3 জনের কার্ড বাতিল হয়েছে বলে খবর। যদিও কি কারণে আধার কার্ড বাতিল করা হল তা এখনো স্পষ্ট নয়। এর জেরে রেশন তোলা, ব্যাংকিং ছাড়াও বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। কলকাতার বেলেঘাটার চাউলপট্টি রোডে গত সন্ধ্যায় বস্তি সংলগ্ন একটি দোতলা বসত বাড়িতে আগুন লাগে। দমকলের 10টি ইঞ্জিন সেখানে গিয়ে 2.5 ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের তাপে বাড়িতে রাখা 2টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর নেই। উত্তরে হওয়ার প্রভাবে কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নেমেছে। কলকাতায় আজ সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রাও 1 ডিগ্রি কমে 31.7 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। আজও সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ফিরতি লিগের ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। বিরতিতে মোহনবাগান 3-0 গোলে এগিয়েছিল। মোহনবাগানের পক্ষে গোল করেছেন জেসন কামিন্স, লিস্টেন কোলাসো এবং দিমিত্রি পেত্রাতস। ইস্টবেঙ্গলের পক্ষে ক্রেসপো গোল করেন। মোহনবাগান 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে উঠে এসেছে। 19 ম্যাচে 18 পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল 10ম স্থানে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়ে ব্রিগেডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছে বলে অভিযোগ বিরোধীদের। ন্যাজাটের সভায় শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বলেছে, তৃণমূলের সব অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত তাদের লড়াই চলবে।
স্থানীয় সংবাদ শেষ হলো।